অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা বিষয় দাখিল অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি হলো যে তালিল সংক্রান্ত। যে তালিল সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সেইটির তালিল আসলে তালিল কি ধরনের, তালিল আসলে কাকে বলে? যে হরফে ইল্লত যুক্ত শব্দ কি আসলে তালিলের শব্দ বলা হয়? যে শব্দের ভেতরে হরফে ইল্লত থাকে। হরফে ইল্লত আসলে মূলত কয়টি? তিনটি। তিনটি। মাশাআল্লাহ। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। এই তিনটি বাদ দিয়ে অবশিষ্ট যে হরফগুলো, সবগুলো হরফ কিন্তু হরফে সহিহ বলা হয়, হরফে সহিহ বলা হয়। তো ধন্যবাদ। এখন আমরা কি করব? এখন আমরা করব জি এই ক্বালা ইয়াকুলু কাওলান কাইলুন। ক্বালা শব্দের অর্থটা কি হলো তাহলে? ক্বালা শব্দের অর্থ হলো সে একজন পুরুষ বলল। জি। আর ইয়াকুলু অর্থটা কি হবে? সে একজন পুরুষ বলতেছে বা বলবে। বলতেছে বা বলবে। মাশাআল্লাহ। আর কাওলানটা কি? কাওলান অর্থটা কি? মানে কথা বলা। কথা বলা। জি, বলা। কাইলুন কয় মানে হলো মানে যে কথা বলে। যে কথা বলে বা বক্তা বলা হয়। যিনি কথা বলেন তাকে বক্তা আমরা বলি। আচ্ছা, ওকে। তাহলে এখন কলা, এখন এই কলা শব্দটা মূলত আমরা জানি যে কলা ইয়াকুলু, এটা কোন বাব থেকে হয়, কোন বাব থেকে ব্যবহার হয়? এটা নাসরে আনসুরু প্রামাণ্য সূত্রে আমরা এই কাউলুন শব্দটি বাবে নাসরে আনসুরু থেকে ব্যবহার করে থাকি। জি, ব্যবহার করে থাকি। তো এইটি ব্যবহার হয়। তাহলে এখানে কলা শব্দটি, জি, কলা শব্দটি বাবে নাসার আনসুর অনুসারে তাহলে আমরা পাই নাসারা। তাহলে নাসারা এর অনুসারে আমরা তাহলে যেহেতু এর মূল অক্ষরটি কাফ ওয়াও লাম, মূল অক্ষর হচ্ছে কাফ ওয়াও লাম, তাহলে কাওয়ালা। জি, কাওয়ালা। এখন তাহলে আমরা কিন্তু আসলে সে বলল, তাহলে আমরা কিন্তু অনুবাদ কি বলবো? কাওয়ালা বলবো না কলা বলবো? সে বলল, কলাই বলতে হবে। জি, কলাই বলতে হবে, কখনো আমরা কাওয়ালা বলবো না। এবং রূপ হবে জি জি জি, আসলে এই তালিলকৃত রূপ হলো কলা, কিন্তু এই মূলে ছিল কাওয়ালা। আমরা কিন্তু অনুবাদ করার সময় কখনো কাওয়ালা বলবো না, যে সে একজন পুরুষ বলিয়েছে বা বলল, কাওয়ালা কোথাও নেই। হাদিস শরীফে বারবার আমরা একটি শব্দ পেয়ে থাকি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কলা মূলত আসলে কি ছিল? নাসারার ওজনে কাওয়ালা। আসলে তালিলটা এভাবে কিভাবে হবে, যে এই ওয়াটা কিভাবে আলিফে পরিণত হলো? হাফসা, তুমি কি বলতে পারবা? কফের ওয়াও এর পূর্ব অক্ষরে রয়েছে জবর চাই আলিফ, এজন্য ওয়াও এর স্থানে আলিফ দিতে হবে। জি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর পূর্বের অক্ষরে কি আছে? এখানে জবর আছে। আর জবর চাই সবসময় কি? জবর চাই। এখানে এই সূত্রটি খুব ভালো করে আমাদের জানতে হবে। জবর চাই হলো আলিফ, আর পেশ চাই হলো ওয়াও। জি, পেশ চাই হলো ওয়াও। জি, ওয়াও। আর জের চাই সমান সমান ইয়া। এই বিষয়টি আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তালিল করার ক্ষেত্রে এই বিষয়টি যদি, এই ছোট্ট এইটি যদি কেউ যদি মনে রাখে, তাহলে কিন্তু সে কিন্তু তালিল পারবে। এবং এটা তালিল যে এত সহজ, আসলে এইটি কিন্তু হোয়াইট বোর্ডে একজন ছাত্রকে যখন আমরা নিয়ে আসব, আমরা প্রথমত আগে এইটিকে হোয়াইট বোর্ডিং করব, এবং ছাত্রদের মধ্যে থেকে যে ছাত্ররা একটু ভালো, যারা ভালো পারে, তারা কিন্তু আমরা যদি এখানে প্র্যাকটিক্যালি যদি সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে ক্লাসে যদি দেখায়, তাহলে কিন্তু একটি হোয়াইট বোর্ডিং সমস্ত ছাত্রদেরকে আসলে একটি বিষয় শেখানো সম্ভব। অতএব আমরা তাহলে ওয়াই পূর্বক্ষরে যদি জবর থাকে, আমরা লক্ষ্য করব যে হরফে ইল্লতের আগের এরাবটা কি আছে। এটা আসলে তালিল করার সময় ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে ওয়াই পূর্ব অক্ষরে আমরা যদি জবর চাই, তাহলে জবর চাই হলো আলিফ, জবর সমান সমান আলিফ, তাহলে এই ওয়াটাকে আমরা আলিফে পরিণত করে দিলাম, ফলে কি হলো? কলা হলো, কলা হয়েছে। এখন কলা দিয়ে গর্তান দাও তো দেখি, তাসরিফটা পরিবর্তন করে দেখি, বলো তো। কলা কলু কলাটা কুলনা। এখন এই কলা বলতে বলতে আসলে এই যে কলা, আমরা প্রথমত শব্দ জবর করেছি, তাই না? সেইটি পড়তে এক পর্যায়ে আমরা ওই যে 6 নম্বর সেগাতে গিয়ে আসলে পেশ করা হচ্ছে, এর রহস্য আসলে কি? এবং সেখান থেকে পেশের শুরু কুলনা, কলা কলু কলাতা কুলনা।
কুলতা কুলতুমা কুলতুম, কুলতে কুলতুমা কুলতুনা কুলতু কুলনা। কুলনা। ওখান থেকে ওই পেশের শুরু। আসলে ওই একটি যদি আমরা যদি শিখি, 6 নম্বর সেক্রেটারি যদি তালিল যদি শিখি, তাহলে কিন্তু আমাদের সবগুলো পড়ে যাবে। সবগুলোই তালিল কিন্তু আসলে হয়ে যায়। এখন আমরা এই প্রথম সেক্রেটার তালিল শিখেছি। আসলে কলা মূলত কওয়াটা ছিল, সেখান থেকে কলাতে পরিণত হয়েছে। মাশাআল্লাহ। এখন আমরা এই কলাতে বর্ধন দিয়ে কি 6 নম্বর সেক্রেটার হলো কি কওয়ালা কওয়ালা কাওয়ালু। ওই মূল দিয়ে আমরা 6 নম্বরের সেক্রেটারে চলে যাব। জি। কাওয়ালা কাওয়ালা কাওয়ালু, কাওয়ালাত কাওয়ালাতা কাওয়ালনা। জি, কাওয়ালনা। 6 নম্বর সিগা মূলত ছিল কাওয়ালনা, কাওয়ালনা। জি, কাওয়ালনা। এখন এইটিও কিন্তু সূত্র একই, যে হরফে ইল্লতের আগের অক্ষরটা কি দেওয়া আছে, জবর দেওয়া আছে। জি। সেক্ষেত্রে আমরা কি করব, এই আলিফটা ওয়াটা আলিফে পরিণত করে দেব, যেহেতু জবর চাই আলিফ। আচ্ছা জি, আমি করে দেখাচ্ছি, তাহলে কি হয় দেখা যাক। জি, এখন যে যে অক্ষরটা পরিবর্তিত, ওয়াই এর পরিবর্তে আমরা কি হয়ে গেল, আলিফ হলো। জি। সেই পরিবর্তিত অক্ষরের উপরে আমরা কি দেব, সাকিন সাকিন করে দেব, আমরা সাকিন করে দেব। জি, এটি হলো সূত্র, যে পরিবর্তিত অক্ষর সেটির উপরে কোনো এরাব দেওয়া যাবে না, সেটিকে সাকিন করে দিতে হবে। দুই সেকেন্ড একত্রিত হয়ে এখন 2 সেকেন্ড একত্রিত হওয়ার কারণে সেকেন্ডটাকে উঠে যাবে। জি, একই সাথে যখন দুইটি অক্ষর সাকিন হয়ে যায়, তখন যে অক্ষরটি হরফে ইল্লত সেটি কিন্তু উঠে যায়। জি। অসুস্থ অক্ষরটাই আসলে বিলুপ্ত হয়ে যায়, আর যেটা সহি সেটা কিন্তু আসলে থাকে। জি। তাহলে আমরা তুলে দিই, এই আলিফটা তুলে দিলাম, তাহলে এখন কি হলো, জি, কলনা হলো, তাই না? হ্যাঁ। আসলে আসলে আমাদের করতে হবে কি, কুলনা। জি। জি, কলা, এটা হচ্ছে কি কুলনা, কুলনা আমরা করব। কিন্তু এখানে কলনা হয়ে থাকলো, তাহলে আমরা এখানে কুলনা কিভাবে পড়লাম? তাহলে আমাদের পড়া সহি হয় নাই। না, আসলে পড়া সহি হয়েছে, কিন্তু সূত্রটা কি, যে এখানে যে কফের পরে যে ওয়া ছিল, সেইটাকে যে আমরা যে তুলে দিলাম, কফের পরে যে ওয়াটা ছিল, জি। ওয়া কি চাই, ওয়াটা কি পেশ। চাই, জি, ওয়াটার পেশ চাই। সেই ওয়াটা আমরা যে তুলিয়ে দিয়েছি, ওয়াই কফের পরে ওয়া যে আমরা তুলিয়ে দিলাম, সেইটিকে বোঝানোর জন্য এই কফে আমরা কি দেব, পেশ। পেশ দিব। জি হ্যাঁ, এই পেজ দিয়ে আমরা ইঙ্গিত দিচ্ছি যে এখানে কিন্তু কফের পরে একটা ওয়া ছিল, সেটি কোনো কারণে তালিল হয়ে উঠে গেছে, ফলে এখানে কুল্লাতে পরিণত হলো। আসলে কুল্লা শব্দের অর্থটা কি বলতে পারবা হাফসা? কুলনা মানে হলো তাহারা সকল স্ত্রীর কথা বললো, বললো। হ্যাঁ বললো, তারা সকল স্ত্রী বলিয়েছে, বললো বা বলিয়েছে। জি। কুলনা, তারা সকল স্ত্রী বলিয়েছে। মাশাআল্লাহ। এখন এই কলা দিয়ে মূল অক্ষরের মধ্যে যদি ওয়া বা ইয়ে যদি থাকে, আর সেইটি যদি বাবে নসরেন শুরু থেকে ব্যবহার হয়, তাহলে সকল ক্ষেত্রে এই কলাকে এবং কুলনাকে কলার মতো এবং কুলনার মতো ফলো হবে। যেমন সাকা সাকা সাকু, সাকাত সাকাতা, শুকনা। সুকনা। মাশাআল্লাহ, সুকনা। অর্থাৎ এখানে সাকা হবে, এখানে শেষে 6 নম্বর সেকেন্ডটা সুকনাতে পরিণত হয়ে যাবে। আমরা ঠিক এই দুটি তালিল যখন আমরা শিখব, তখন কিন্তু আমাদের সবগুলো শেখা হয়ে গেল। জি। জি, শুধুমাত্র এই সাকা শব্দ নয়, এখান থেকে মূল অক্ষরের মধ্যের অক্ষর ওয়া বা ইয়ে থাকুক, আর সেটি যদি ভাবে নাসারেন শুরু থেকে ব্যবহার হয়, তাহলে সকল ক্ষেত্রে এই কলা এবং কুলনার মতোই আমল করবে। আমল করবে, মানে ওই রকমই ভাবেই বলতে হবে। জি। জি, এটা একটু শর্ত হচ্ছে কি, ভাবে নাসারেন শুরু হওয়া শর্ত। জি, আমাদের আগে জানতে হবে এটা কোন বাব থেকে ব্যবহার হয়। হ্যাঁ, সেটি যদি বাবে নাসারেন শুরু থেকে ব্যবহার হয়, তাহলে এটি কলনা এবং কুলনাকে ফলো করবে নিঃসন্দেহে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমরা কি শিখবো, এটি মাদি বা মাজি এরকম আমরা তাহলিল শিখলাম। এখন আমরা মুদারি এর তাহলিল শিখবো। ইয়াকুলু। জি, ইয়াকুলু যেহেতু মুদারি, তাহলে নাসরা এটি হলো মাজি, এটা হলো ইয়ানসুরু, তাই না? আমাদের প্রথমত এটিকে ফলো করতে হবে। নাসারা এর ওজনে আমরা কাওয়ালো লিখেছি, এখন ইয়ানসুরুকে ফলো করব, তাই না? জি, তাহলে এই ইয়াকুলু, ইয়াকুলু এটি মূলত কি ছিল, আমরা এই ওজনে সাজাবো, সেটি হলো ইয়াক। আমি এরাব দিচ্ছি, পরে উচ্চারণ করবা। ইয়াক বলুন, তাই না? কিসের ওজনে? এই যে এখানে জবরের পরিবর্তে জবর, সাকিনের পরিবর্তে সাকিন, এখানে পেশ, এখানে পেশ, এখানে পেশ, এখানে পেশ, সবগুলো মিল। জি।
আমাদের মডেল কিন্তু এইটি ভাবে নাসরা এই নাসরা ইয়ানসুর এর ওজনে আমাকে সাজাতে হবে। প্রিয় ছাত্র সমাজ, সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারাও বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। জি, তাহলে ইয়াকবুলু, তাই না? হ্যাঁ। এখানে আমরা এসে এখানে তালিটা আসলে ইয়াকুলু কিভাবে পরিবর্তন হলো? হাফসা, যদি তুমি বলতে পারো কি? ইয়াকুলু, জি, এটা ইয়াকবুলু, এটা ইয়াকুলু কিভাবে হয়েছে? এই যে এটার পেশ এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে পেশ দিয়ে দিলাম, কারণটা কি? কফ হলো হরফে সহিহ, কফটা হলো হরফে সহিহ, আর এই ওয়াওটি হলো হরফে হরফে ইল্লাতের পেশ পড়া কষ্টকর হওয়ায় হরফে জি। সহিতে হরফে ইল্লাতের পেশটা দিয়ে দিলাম, আর হরফে ইল্লাতের না, হরফে সহিহের সাকিন থেকে আমরা হরফে ইল্লাতে দিয়ে দিলাম, ফলে ইয়াকুলু হয়েছে। জি। অর্থাৎ শুধু ট্রান্সফার করলাম, জি, শুধু এর আপটা আমরা ট্রান্সফার করলাম, তথা নকল করলাম, পরিবর্তন করে দিলাম, এক জায়গা থেকে আরেক জায়গাতে পাল্টে দিলাম, ফলে ইয়াকবুলুটা ইয়াকুলুতে পরিণত হয়েছে। এখন আমরা ঠিক তেমনি ইয়াকুলু দিয়ে গর্দান আমরা শুনিয়ে দিব। দেখি, ইয়াকুলু দিয়ে তুমি তাসরিফটা বলে দাও। ইয়াকুলানে ইয়াকুলুনা, তাকুলু তাকুলানে ইয়াকুলনা। ইয়াকুলনা, জি, ইয়াকুলনা 6 নম্বর শেখা হলো ইয়াকুলনা। ইয়াকুলনা, জি, ইয়াকুলনা। মাঝির 6 নম্বর শেখাতে যেমনটি কি হয়েছে, ওয়া উঠে গেছে, জি, ওয়া উঠে গেছে। এখানে মোজারাইয়ের 6 নম্বর শেখাতেও আমরা সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওয়াওটা নেই, কিভাবে উঠে গেল সেটি একটি দেখার বিষয়। আমরা এখন এই ইয়াকবুলু দিয়ে 6 নম্বর শেখা পর্যন্ত যাব। মূল লিখবো, আগে মূল বিষয়টা মনে লিখবো। তাহলে ইয়াকবুলু, ইয়াকবুলানে, ইয়াকবুলুনা, তাকবুলু, তাকবুলানে, ইয়াকবুলনা। হ্যাঁ, জি, ইয়াকবুলনা। এখানে ইয়াকুলু, ইয়াকুলনা মূলত ছিল ইয়াকবুলনা। জি, এখানেও ওই এইটির মতো আমরা এখানেও একই দৃশ্য দেখতে পাচ্ছি, যে হরফে এলতে পেশ হয়েছে, হরফে সহিতে সাকিন হয়েছে। জি। তাহলে আমরা কি করব? এই পেশটিকে কফের উপর দেব এবং কফের সাকিনটাকে আমরা ওয়ার উপর দেব, ঠিক আছে না? আচ্ছা, ওকে। তাহলে পেশটা আমরা এখানে দিলাম, সাকিনটা এখানে দিলাম, আর এখানে লামে তো সাকিন ছিলই, নুন জবর দিলাম। তাহলে কি হলো? ইয়াকুলনা। এখানে আসে ওই একই সমস্যা, যে দুই সাকিন একত্রিত হলো। আমরা জানি যে দুই সাকিন একত্রিত হলো কোনটি করে যায়? হরফে ইল্লতটি করে যাবে, জি। হরফে সহিটা বর্তমান থাকে। হ্যাঁ। তাহলে আমরা কি করব? পরবর্তী স্টেজে এসে আমরা এইটি তুলে দিব, এই ওয়াটিকে তুলে দিব, ফলে ইয়াকুলনা হয়েছে, তাই না? এই সেই আমরা শেষে ইয়াকুলনা পেলাম। আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু ইয়াসুকু দিয়ে বা ইয়াসুমু বা আপনার হচ্ছে ইয়াবুলু, মূল অক্ষরের মধ্যে ওয়া বা ইয়ে যেটি থাকুক, সেটি মুদারির ক্ষেত্রে এই যে পরিবর্তন হলো ইয়াকুলু এবং ইয়াকুলনা, সকল ক্ষেত্রে ওই একই বিধান, একই নিয়মে এটি পরিচালিত হবে। মাশাআল্লাহ, আমরা এই বিষয়টা ভালো করে শিখলাম। এখন শুধু থাকে ওয়ানলি একটা বিষয়, সেটা হলো কি? কাউলান মাজদার আর কয়লন, ঠিক আছে না? আসলে কয়লন শব্দটা আমরা যে কয়লন, এটি কয়লন মূলত কি ছিল? একটি আমরা মূলত ছিল লিখবো হলো কবিলন। জি, কবিলন। আচ্ছা, ওকে। এখন কি হলো? এই ওয়াই এর পূর্ব অক্ষরে জবর থাকার কারণে ওয়াটা কিসে পরিণত হয়ে যায়? আলিফে পরিণত হয়ে যায়। তাহলে আমরা আলিফ লিখি, তাহলে কি হয় দেখি? কয়লন। জি, এখন এটি কিন্তু কফের সাথে আলিফ থাকলো, আবারও আলিফ আসলো, সেখানে জিদ দিলাম, দুটি আলিফ একত্র হওয়াতে এটি কিন্তু লেখাটা দেখতেও কিন্তু দৃষ্টিকটু। জি, অবশ্যই এটি দৃষ্টিকটু হয়। তখন আমরা কি করব? যেহেতু আলিফের নিচে জেড দিলে হামজা হয়, তখন আমরা কি করব? ওটাকে হামজাতে পরিণত করে দেব। জি, হামজাতে পরিণত করে দেব, কইলন। জি, এটা কিন্তু হামজাতে কিন্তু জেড দিলে সেটা কিন্তু আসলে এভাবে লিখলে কিন্তু আসলে লেখাটা কি হয়? দেখতে আসলে সুন্দর হয়। আর লেখাটাকে সুন্দর করাই হচ্ছে আসলে এরকম করার মূল উদ্দেশ্য। মাশাআল্লাহ, আমরা চমৎকার ভাবে মাদির পরিবর্তন দেখলাম, মুদারির পরিবর্তন দেখলাম, ইসম ফাইলের পরিবর্তন দেখলাম। এট এ টাইমে আমরা তিনটি এর আমরা কি বলেন যে তালিল আমরা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ।
আর কয়লন দিয়ে আমরা যদি গর্দন দিই তা ফাইলের কয়টি গর্দান? 6টি। 6টি। কি কি বলো তো? কয়লন, কয়লানে, কয়লনা, কয়লাতুন, কয়লাতানে, কয়লাতুন। মাশাআল্লাহ, কয়লাতুন। এখন এই সকল পর্যায়ে কিন্তু এই হামজাই কিন্তু থাকবে, অর্থাৎ 1 নম্বরে হামজা আছে, এখানে 6 নম্বর পর্যন্ত এই হামজাই কিন্তু থাকবে, আর কোনো পরিবর্তন নাই। অতএব এখানে এসব ফাইলের 6 নম্বরে কোনো তালিল করার কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ। জি, সকল পর্যায়ে প্রথম থেকে একটি বিষয় ভালো করে বলে আসতেছি যে হরফেল যদি শব্দের মধ্যে অক্ষর যদি হয় আর সেটি যদি বাবে নাসারান শুরু থেকে ব্যবহার হয়, তাহলে আমরা এই কলা ইয়াকুলুর যে ধারা দেখিয়েছি এবং কয়লনের যে ধারা দেখিয়েছি সেইটিকে ফলো করে হাজার হাজার শব্দ, শত শত শব্দ এই একই ধাঁচে আসলে বলা সম্ভব। ধন্যবাদ। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং যে সমস্ত শিক্ষক মন্ডলীরা ক্লাসে দায়িত্ব পালন করেন, আরবি দ্বিতীয় পত্র পড়ান, তারা যদি হোয়াইট বোর্ডে এসে এভাবে যদি ভালো করে প্র্যাকটিক্যালি যদি হরকতগুলো দিয়ে না বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু ছাত্ররা কিন্তু শুধু বইয়ে যে ওইটা উদাহরণ দেওয়া আছে, এটার পরে এটা হলো, এটার প্রতি এটা হলো, এটা হলো, এটা হলো, তারা কিন্তু বেশ কষ্ট করে এবং শেষ পর্যায়ে এক পর্যায়ে কি হয়, আসলে আমরা কিন্তু অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল খাতায় করি, কিন্তু আসলে এইটি কিন্তু তালিল করার ক্ষেত্রে কিন্তু আসলে প্র্যাকটিক্যাল আমি কোনো ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে তথা ফেসবুকে পাই নাই। এই না পাওয়ায় আমাকে উৎসাহিত করেছে বিষয়টা আসলে অঙ্ক আকারে তালিলটাকে ছাত্র সমাজের কাছে এবং শিক্ষক সমাজের কাছে এটি পৌঁছে দেওয়ায় আমার এই মহৎ লক্ষ্য। মহান আল্লাহ তাআলা আমার এই মহান লক্ষ্যকে কবুল করুন এবং হাজার হাজার শত শত ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ এর দ্বারা যদি সামান্যতম যদি উপকৃত হয়, তাহলে আমাদের এই যে এত কষ্ট বা একটু পরিশ্রম এইটা সার্থক হবে বলে আমি মনে করি। সর্বশেষে আরবি ভাষার সমৃদ্ধি, কল্যাণ, প্রবৃদ্ধি এবং সম্প্রচার কামনায়, সবার কল্যাণ কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।